পিএসসি মিসেলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার আজ 2020 কোশ্চেন ইতিহাসের পার্ট 1। ভারতে আগস্ট আন্দোলন শুরু হয়েছিল যে সালে 1942 সালে। 8ই আগস্ট 1942 সালে বোম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্টে অন্তর্ভুক্ত ছিলেন না? রাজা রবি বর্মা। ভারতের প্রথম কাগজ কল নির্মিত হয়েছিল শ্রীরামপুরে। 1812 সালে উইলিয়াম ক্যারির উদ্যোগে শ্রীরামপুরে ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয়। ভারতের প্রথম সংবাদপত্রের নাম বলুন? বেঙ্গল গেজেট। 1780 সালে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট বা হিকির বেঙ্গল গেজেট প্রকাশ করে। রামচরিত কে লিখেছে? সন্ধ্যাকর নন্দী। পাল রাজা রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী রামচরিতম কাব্য রচনা করে। এটি ঐতিহাসিক কাব্য। নিম্নলিখিত প্রাচীন ভারতীয় শাসকদের মধ্যে কে তার রাজ্যকে হুন আক্রমণ থেকে রক্ষা করেছিল? স্কন্দগুপ্ত। গুপ্ত বংশের স্কন্দগুপ্ত 455 খ্রিস্টাব্দে হুন আক্রমণ প্রতিহত করে। ধর্মচক্র প্রবর্তন কি? জ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ সারনাথে তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিল। বুদ্ধ সারনাথে 5 জন শিষ্যকে প্রথম উপদেশ দেন। একে ধর্মচক্র প্রবর্তন বলে। কে চক্রপালের উপাধি গ্রহণ করেছিল? হর্ষবর্ধন। কনৌজের রাজা হর্ষবর্ধন চক্রবর্তী ও চক্রপাল উপাধি নিয়েছিলেন। ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন ছিল ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের স্বাধীনতার পরবর্তী প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী ছিল? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু 1947 থেকে 1964 সাল পর্যন্ত 17 বছর প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সবথেকে দীর্ঘ সময় ধরে এই পদে ছিলেন। এখন যদি বলা হয় 2026 সাল পর্যন্ত নরেন্দ্র মোদী হচ্ছে সবথেকে দীর্ঘ সময়ে থাকা প্রধানমন্ত্রী। মনসুবদারি ব্যবস্থা প্রবর্তন করছে আকবর। মুঘল সম্রাট আকবর 1575 সালে সেনা ও প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য মনসুবদারি ব্যবস্থা চালু করে। দুটি দেশের জাতীয় সঙ্গীত কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধি ভারতের জাতীয় সঙ্গীত এবং আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছে। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। 1857 সালে বিদ্রোহের পর কোম্পানির শাসন শেষ হয়ে রানীর শাসন শুরু হলে লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় হয়। তিনি শেষ গভর্নর জেনারেল ছিলেন। সেই সুলতানের নাম বলুন যিনি ভারতে তিতুয়াজিয়াম পাথর মসজিদের ভিত্তি করেছিল? আলাউদ্দিন খিলজি। সবে মনীষে পূজা মম এটি কে বলেছে? সম্রাট অশোক বলেছে। আজীবিকা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিল? গোসাল মুখালিপুত্র। আজীবিকা সম্প্রদায় ছিল প্রাচীন ভারতের একটা ধর্মীয় সম্প্রদায়। এর প্রতিষ্ঠাতা ছিল গোসাল মুখালিপুত্র। তিনি বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন।